10 শতাংশ জমিতে কেমন লাভ থাকে? 10 শতাংশ জমিতে প্রায় মনে করেন বছরে দিলে এরকম হয় প্রায় 70-80 হাজার টাকাও ইনকাম করা যায়। পুঁই শাক চাষের জন্য কি ধরনের মাটি প্রয়োজন হয়? এটা স্বাভাবিক আমরা আঞ্চলিক ভাষায় বলতে পারি যে এটা যেটা চিকনা মাটি কয়, মাটিয়াল মাটি, এটাই উত্তম। পুঁই শাক চাষের জন্য জমিটা কিভাবে প্রস্তুত করেন? পুঁই শাক চাষ করলে প্রথমত আমি জমিগুলা দুইটা চাষ করতে হবে। দুইটা চাষ করে মাটিটা শুকাইলে পরে দিয়ে আবার দুইটা এবং 6টা, কমপক্ষে 6টা আর 7টা চাষে করলে উত্তম হয়। তো 6টা চলে, এরপরে দিয়ে পুঁই শাক রোপণ করতে হবে। আচ্ছা, পুঁই শাকের বীজ কিভাবে বপন করেন? পুঁই শাকের বীজ আপনার এই যে সারিভাবে কাতারভাবে বসাইতে পারবেন, এরপরে আওলাও করতে পারবেন। সুবিধা কিভাবে? সুবিধা বেশি লাইনে। তাহলে প্রত্যেকটা মাদায় আপনি কয়টা করে বীজ দেন? প্রত্যেকটা মধ্যে আপনার মনে করেন এক হাতের মধ্যে মনে করেন 10টা বীজও দিতে পারবেন, আবার কমও দিতে পারবেন। সারিতে যখন বপন করেন, সারি থেকে সারি দূরত্ব কতটুকু এবং বীজ থেকে বীজ কতটুকু দূরত্বে রোপণ করেন? সারি থেকে সারি আপনার এক হাতের থেকে কম দিতে হবে, আর প্রায় 3 পদ, 1 ফুটের চেয়ে নিচে, 1 ফুটের চেয়ে কম। আর প্রত্যেক বীজের পরিমাণে থেকে আপনার দূরত্বের পরিমাণে থেকে প্রায় 4 আঙ্গুল দূর দিলেই ভালো। মানে এক একটা বীজ থেকে আর একটা বীজ 4 আঙ্গুল দূর, 4 আঙ্গুল দূর, 6 আঙ্গুল দূর এরকম দিলে। এটা কি একটু ঘন হয়ে যায় না? ঘন হয়ে যায়, এরপরে আপনার ঘনটাই ভালো। তবে আরেকবার মানে দ্বিতীয়বার কাটার সময় এটা আপনার খাদ্য দিতে হবে একটু বেশি। আচ্ছা, 10 শতাংশ জমির জন্য কি পরিমাণ বীজ লাগতে পারে? প্রায় আপনার 1 কেজি। আওলা পারলে চলবো, লাইনে পারলে চলবো।